অতিষ্ঠ এলাকার মানুষ, যার জেরে জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসে কাকসার মাস্টারপাড়া ও মথুরদাস পাড়ার বাসিন্দারা। রবিবার সকাল 11টা থেকে 19 নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভে বসেন এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন আগে সার্ভিস রোডে পেপার ব্লক বসানোর জন্য সার্ভিস রোডের ওপরের অংশ খুঁড়ে দিয়ে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারপর থেকে গোটা এলাকা ধুলোয় ঢেকে যাচ্ছে। ধুলোর জেরে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার মানুষ, তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধে নেমেছেন। স্থানীয়দের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পুলিশের সাথে শুরু হয় বচসা। যতক্ষণ না জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তায় সময় মতো জল ছড়াচ্ছে আর রাস্তার কাজ শুরু হচ্ছে, ততক্ষণ তারা রাস্তা অবরোধ করে রাখবেন বলে হুঁশিয়ারি দেন। বাইপাস হওয়ার পর থেকেই তো আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা এখানটা একটা শান্ত পরিবেশ ছিল, একটা বিশুদ্ধ বাতাস ছিল। আমরা এখানে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে বসবাস করবো বলেই বাড়ি করা হয়েছিল, কিন্তু বাইপাস হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীকালে যখন রাস্তা হয়েও গেল, সুন্দর রাস্তাটা ছিল, সাইড রোডটা সুন্দর অবস্থায় কংক্রিট অবস্থায় ছিল, সেইটাকে হঠাৎ করে দেখলাম যে ভাঙতে জেসিবি দিয়ে ঘুরতে শুরু করলো। আমরা গিয়ে বাধা দিলাম যে এত সুন্দর রাস্তাটাকে আপনারা কেন ভাঙছেন? বললো না ইট বসবে, ইট বসবে, যে যখন ইটটা বসাবেন তাহলে তার কিছুদিন দু একদিন আগে এটাকে খুঁড়বেন। বলছেন না, এটাকে খুঁড়ে রাখতে হবে। আমার তাহলে এই ধুলোর মধ্যেই বাচ্চা কাচ্চা, ঘরে অসুস্থ রোগী আছে, অ্যাজমা পেশেন্ট আছে, তারা নিঃশ্বাস নিতে পারছে না। গাছপালার আপনারা অবস্থা দেখলেই বুঝতে পারবেন কি পরিস্থিতির মধ্যে একটা যেখানে এইটা 1 মাস আগে খোঁড়া হয়ে গেছে। 1 মাস আগে খোঁড়া হওয়ার পর থেকেও কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। কন্টিনিউ ধুলো এবং দেখা যাচ্ছে না, একদম সে কুয়াশার মতো ধুলো। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, আমাদের পাড়া প্রতিবেশী সবাই, অনিন্দ মন্ডল, এরা সবাই মিলে থানায়ও গেছিল। থানা থেকে আবার হায়ার অথরিটিকে, NH এর অথরিটিকে জানানো হয়েছে, কোনো সমস্যার সমাধান হয়নি। হ্যাঁ, আমরা বাধ্য হয়ে আজকে বন্ধ করতে বাধ্য হয়েছি। কারণ হচ্ছে যে না হলে আমরা আর বেঁচে থাকতে পারবো না, কারণ সবাই অসুস্থ হয়ে যাবে। আমার নাম সজল সাহা, অ্যাডভোকেট, দুর্গাপুর। সমস্যা বলতে তো সব রকম দিকেই সমস্যা। আমরা এখানে বাস করছি, আমাদের কাছে জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে পুরোপুরি। একে ধুলো, অতিরিক্ত গাড়ি, সারা দিন রাত গাড়ি চলছে। এই জায়গাটা তো বাইপাস ছিল না, ছিল পুকুর ছিল, আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিলাম। এমন অতিষ্ঠ করে দিয়েছে, আমাদের সমস্ত বাচ্চা থেকে বয়স্ক মানুষ থেকে সবাই অসুস্থ হয়ে পড়ছি। তো সবারই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অলরেডি। আর এখন আবার নতুন করে হয়েছে রাস্তাটা খুঁড়ে দিয়ে 1 মাস ধরে কাজ বন্ধ। এই ধুলোতে আমাদের জীবনটা দেখুন কি অবস্থা, বাড়ি ঘর দরের অবস্থা খুব খারাপ। আর সারাটা দিন আজকে আমরা কাজে বেরোই, আজ সকাল রবিবার দিন প্রচুর পরিমাণে কাজ থাকে, সেই কাজ থেকে বাদ দিয়ে, সেই কাজ বাদ দিয়ে আমরা এখানে অবরোধ করেছি, শুধুমাত্র এই রাস্তাটা ঠিকঠাক করা হোক। আমরা তো আমাদের যদি মন থেকে বলেন তো আমরা পুরোটাই চাই যে রাস্তাটা ব্লক করা হোক। যদি জনসাধারণ এখানে বাস করবে, রাস্তাটা বাস যাতায়াত বা গাড়ি যাতায়াতের জন্য নয়, এটা লোকালিটির ভেতর দিয়ে, এটা সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। সেটা শুনবেও না কেউ কথা। অন্তত যেটুকু মানুষ বাঁচতে পারে সেইটুকু ব্যবস্থা তো আমরা চাইতেই পারি। আমার নাম পম্পা সাহা। মধ্যে রয়েছে আমরা প্রায় 3 সপ্তাহ আগে যখন ওরা খুঁড়তে এলো, তখনই আমরা কিন্তু বাধা দিয়েছিলাম যে এটা রেসিডেন্সিয়াল এলাকা, এখানে যদি খুঁড়ে যান তাহলে আমরা কিভাবে থাকবো, প্রচন্ড ধুলো হবে। একেতে শীতকাল, উত্তর দিক থেকে হাওয়া দেয় খুব এখানে। তো আমরা বারবার সেই সময় বাধা দিলেও আমাদের কথা তারা শোনেনি। তারপর তারা ওখানে আমাদের প্রমিস করে যায় যে আমরা জল দেবো, কিন্তু আলটিমেটলি জল কিন্তু তারা একদমই দেয়নি। তো এইভাবে সমস্যার প্রায় 15 দিন পর যখন দেখলাম কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না, আমরা কাকসা থানায় গিয়ে কমপ্লেন করি এবং ট্রাফিকের যিনি এখানে SI থাকেন, সার্জেন্ট থাকেন, তার কাছে গিয়েও আমরা যাই। আমাদের সামনেও কিন্তু তারা NHAI কে ফোন করে, কিন্তু তারা কোনো রেসপন্স দেয়নি। এটা গত রবিবারের কথা বলছি। তারপর থেকে আমরা আমাদের বাঁশকোপা টোলে যে NHAI এর অফিস আছে সেখানে গিয়ে আমরা কথা বলি, তারা একটা ফোন নাম্বার দেন। তো সেই বারবার ফোন করি, 1033 যেটা টোল ফ্রি নাম্বার আছে NHAI এর, যেখানে কমপ্লেন জানানো যায়, সেখানেও কমপ্লেন করি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই। বাধ্য হয়েছি এখানে AQAI সন্ধ্যাবেলা আমি নিজে দেখি গুগল থেকে ওটা বলছে প্রায় 360-65। তাহলে ভাবুন ওই এয়ার কোয়ালিটিতে আমরা কি করে থাকবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েট এখানে কাজটা শুরু হোক, আজকে থেকেই কাজটা শুরু হোক, এবং যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ অ্যাটলিস্ট 4 বেলা এখানে জল দিতে হবে, তা নাহলে আমরা থাকতে পারবো না। আমি ডক্টর অনিন্দ মন্ডল, এখানেই থাকি।